আলামে আরওয়াহ। দেশটার নাম কি বললাম বলেন? আলামে আরওয়াহ। আরওয়াহ হচ্ছে রূহুন, রূহ এটা হচ্ছে সিঙ্গুলার শব্দ অর্থাৎ এক বচন, এটার প্লুরাল নাম্বার হলো আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ। অনেক রূহ যে জগতে বসবাস করত, অনেক রূহ একসঙ্গে অনেকগুলো আত্মা, কোটি 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 কোটি, এখন পৃথিবীতে প্রায় 800 কোটি তারও বেশি মানুষ বসবাস করছে। এর আগে যারা চলে গেছে, পরবর্তীতে যারা আসবে, সবার একটা দেশ ছিল, সেই দেশের নাম হচ্ছে আলামে আরওয়াহ। ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভারতবর্ষে কাউকে পাঠানোর আগে, কাউকে পাকিস্তানে পাঠানোর আগে, আমেরিকাতে পাঠানোর আগে, পশ্চিম বাংলায় পাঠানোর আগে একবার আল্লাহর সাথে একবার কথা হয়েছিল আমাদের। ওই জায়গায় আল্লাহ তাআলা আমাদের সঙ্গে ওয়াদা করিয়ে নিয়েছিলেন যে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের ভালো মন্দ সবকিছুর মালিক না? সেদিন সবাই আমরা এক বাক্যে, ছেলে মেয়ে নারী পুরুষ ছোট বড় সবাই আল্লাহর সাথে কথা দিয়েছে, বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আমাদের রব, কেন না, আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের সব। সেদিন হিন্দু ভাইও বলেছিল, সেদিন খ্রিস্টান ভাইও বলেছিল, সেদিন জৈন বৌদ্ধ, সেদিন সব ধর্মের মানুষ সবাই একসঙ্গে বলেছিল যে কেন না, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সব। কিন্তু দুনিয়াতে যখন কোন একজন মায়ের পেট থেকে বেরিয়ে এসে ভূমিষ্ঠ হয়ে বড় হয়েছিল, তারপর থেকে সে নিজের মতো মানতে শুরু করলো, নিজেকে নিজের মতো করে গড়তে শুরু করলাম আমরা। আমাদের যখন হিতাহিত জ্ঞান হয়ে গেল, আমাদের বয়স যখন কারোর 12 বছর, কারোর 24 বছর, কারোর 28 বছর, তখন আমরা যখন নিজেকে নিজে বুঝতে শিখলাম আমি অমুক, আমি তমুক, আই এম সো সো, এমত অবস্থায় নিজে নিজে এবার আপনি আপনার পদ্ধতি অনুযায়ী চলতে শুরু করলেন। যেই কথাটা আল্লাহর সামনে বলে এসেছিলেন, আল্লাহ আপনার বিধানের বাইরে যাব না, আপনি নামাজ পড়তে বলেছেন জীবনেও ছাড়বো না, আপনি রোজা রাখতে বলেছেন জীবনে নষ্ট করব না, আল্লাহ আপনি যা যা বলেছেন আপনার পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্ম, এর বাইরে আমি যাব না, এই সব কথা আল্লাহর সামনে এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর সাথে ওয়াদা করে আসার পরে আমাদের যখন জ্ঞান হয়ে গেল, আমরা যখন সুবুদ্ধি সম্পন্ন হয়ে গেলাম, তখন আমরা নিজের নিজের বুদ্ধির উপরে আমল করতে শুরু করলাম। রবের সেই ওয়াদার কথাটা আমরা সবাই ভুলে গেলাম। ভুলে গেলে কি হলো? যে রব আপনার সঙ্গে ওয়াদা করে দুনিয়াতে পাঠিয়েছিল, ওই রবই ওয়াদা করেছে দুনিয়া থেকে টেনে নেবে, ওই রবই আবার ওয়াদা করেছেন আরেকবার তুলে নেবে, আরেকবার জিজ্ঞাসা করা হবে। একবার জিজ্ঞাসা হয়েছিল, নেক্সট টাইম আরেকবার জিজ্ঞাসা করা হবে। সেই জিজ্ঞাসার দিনটার নাম হচ্ছে কিয়ামত। সেই দিনের নাম কি বলে? কিয়ামত। একবার জিজ্ঞাসা হয়েছিল, ভুলে গেছে, আবার মৃত্যুর পরে আরেকবার জিজ্ঞাসা হবে। সেই দিন ভুলে গিয়েও কোনো লাভ হবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, that day is just for Allah subhanahu wa ta'ala। ওই দিনটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য হবে। সেদিন প্রধানমন্ত্রীও কেউ কথা বলতে পারবেন না, সেদিন মুখ্যমন্ত্রীরও কথা বলার কোনো সুযোগ থাকবে না, আপনার মসজিদের ইমাম সাহেবেরও কথা বলার সুযোগ থাকবে না, আপনার এলাকার মেম্বার সাহেবেরও কথা বলার কোনো সুযোগ থাকবে না। আপনারা যখন কোনো বিপদে পড়েন, একে ওকে তাকে দিয়ে কথা বলিয়ে কাজটাকে তুলে নেওয়ার চেষ্টা করেন, সেদিন কিন্তু নিজের দুর্বলতাকে কাটিয়ে চলার জন্য না ঘুষ দিয়ে কাজ হবে, না ভালো সুপার কার্ড দেখিয়ে কাজ হবে, না ক্রেডিট কার্ড দেখিয়ে কাজ হবে, না মানে কি নিজের বাহিনীর ক্ষমতা দিয়ে কাজ হবে, না গুন্ডাগিরি দিয়ে কাজ হবে, না মাস্তানগিরি দিয়ে কাজ হবে। আল্লাহ বলছে ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন হুকুম চলবে একমাত্র আমার, আর কারোর হুকুম চলবে না। তাই আল্লাহর হুকুমের দিনে যখন আল্লাহ বিচার করবেন, ওই বিচার দিবসের কথা স্মরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আজকে আমরা একটি কোরআনের সূরা থেকে একটা একটা করে আয়াত বাই আয়াত কোরআনে কারীমের একটা তাফসীর আমরা শুনবো। সেখান থেকে ইনশাআল্লাহ আমরা সব বুঝতে পারবো। সূরাটার নাম 30 নম্বর পারা, সূরা নাবা। সূরার নাম কি বললাম বলেন? সূরা নাবা। কোরআন থেকে তাফসীর শুনতে রাজি আছেন নাকি কোরআন রেখে দেব বলেন? কারা কারা রাজি আছেন কোরআন থেকে তাফসীর শুনতে? একটু হাত তুলে দেখান।
কোরআন থেকে শোনাবো, তাহলে একদম যতক্ষণ টাইম আছে আল্লাহ যতক্ষণ কবুল করবে প্রতিটা কথা আমি আয়াত টু আয়াত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এই কোরআন থেকে একটা একটা করে সমস্ত কথাগুলি নির্ভীকভাবে নির্ভুলভাবে বলার তৌফিক দান করুন বলে আমিন। এই কোরআন কত পারা বলে? কোরআন কত পারা? এতে কতটা সূরা আছে? 114টা সূরা আছে, আয়াত 6000 প্লাস, 6000 এর অধিক। এমনি আমরা কুইজের বইয়ে পড়ি 6666টা, অনেক মুফাসসির একরাম লিখেছেন 6236টা, কেউ বলেছেন 6622টা, একটু এদিক ওদিক আয়াত সংখ্যা বলেছেন। বলে এর পার্থক্যের কারণ কি? কেউ সূরা বাকারার একটা বড় আয়াতকে আমরা হয়তো আলাদা আলাদা একটা আয়াত ধরেছি, কোন মুফাসসির ওটাকে একটাই আয়াত ধরেছেন, কেউ ওইটাকে ভেঙে ভেঙে ওর আপনার স্টেশনগুলো যে স্টপেজগুলো আছে ওগুলোকে আলাদা আয়াত ধরেছেন। এরকম আয়াতের মধ্যে একটু স্টপেজের কম বেশিতে আয়াতের সংখ্যার কম বেশি হয়েছে, কিন্তু আয়াতের মধ্যে কথা বাক্য এর মধ্যে কোনো কম বেশি নাই। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমাদেরকে এই কোরআনুল কারীম থেকে আমল করতে হবে। এই কোরআনে আছে কি পাবেন আপনি? এভরিথিং ইউ ক্যান গেট ফ্রম দ্য হোলি কোরআন ইফ ইউ নো হাউ টু সার্চ ফ্রম দ্য হোলি কোরআন। কোরআন থেকে কিভাবে সার্চ করতে হয় এটা যদি আপনার আমার জানা থাকে, ইনশাআল্লাহ এই কোরআনে সমস্ত উত্তর প্রশ্ন সব এর মধ্যে নিহিত রয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। কোরআন এমন একটা কিতাব রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এমন একটা কিতাব আমার আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এমন একটা কিতাব দিয়েছেন। আর এই কিতাবকে ব্যাখ্যা করার জন্য, এই কোরআনকে ব্যাখ্যা করার জন্য এমন একজন মানুষকে সারা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। এমন একজন মানুষকে, ওই মানুষটার মুখের কথা আমাদের মত মাওলানাদের মত শুধু মুখের ওয়াজ ছিল না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন বলেন? কে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? নবীজির স্ত্রী, নবীজির অর্ধাঙ্গিনী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে কয়েকজন সাহাবী জিজ্ঞেস করলেন, আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আমরা কিছু বর্ণনা শুনতে চাই। আমার নবীজির চরিত্রটা কেমন ছিল? হাউ ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চরিত্রটা কেমন ছিল জিজ্ঞাসা করা হলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কথার জবাব দিতে পারলেন না। তিনি একটা কথাই বললেন, there is no language, কোন ভাষা নাই to narrate, to describe the character of the prophet Muhammad sallallahu alaihi wasallam. মুহাম্মাদের চরিত্র বর্ণনা করার মতন যোগ্যতা আমার মধ্যে নাই। তবে একটা কথাই বলতে পারি, খুলুকুহু কুরআন। নবীজির সারা কোরআন তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত করে যা যা পাবে, সারা কোরআনের মধ্যে যাহা কিছু আছে আমার নবীর চরিত্রের মধ্যে তাই খুঁজে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা কাগজের পাতায় লেখা কোরআনের মধ্যে যা ছিল, ও বন্ধুরে আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, আমার নবীজির চরিত্রের মধ্যে তাই খুঁজে পাওয়া যেত। যেটা নিষিদ্ধ ছিল সেটা জীবনেও করেননি, যেটার হুকুম ছিল সেটা জীবনেও ছাড়েননি। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার আমলের মধ্যে কোনো কমি ছিল না, যিনি কোরআনটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পৃথিবীর কোন মানুষ এই কোরআনটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারে নাই। একজন ব্যক্তি যিনি পুরো কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে আমল করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনী শোনা মানে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জীবনী পড়া, এই নবীর জীবনী শোনা, এই নবীর কাজ কর্ম যা কিছু হবে সবকিছু এক একটা কোরআনেরই দলিল হয়ে যাবে। কোরআন যেটা বলেছে, এবার কোরআন পড়তে গিয়ে যেটা বুঝে আসে না, কোরআনের অনেক লাইন আছে আপনার বুঝে আসবে না, ওই লাইনটা কোরআন থেকে বুঝতে না পারলেও নবীর জীবনটা যারা পড়ে নিবে অবশ্যই বুঝতে পারবে। বলে সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও শিক্ষিত ভাইরা আমার, এখানে হয়তো আপনারা 100-200 জন মানুষ রয়েছেন, কিন্তু আমার কোরআনটা, আমার এই বয়ানটা হাজার হাজার মানুষ শুনবে, হাজার হাজার মানুষ ইন্টারনেট থেকে শুনবে। এই জন্য বলি, সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা বাঙালি, সারা প্রবাসী বাঙালি যারা বাইরে আমার বন্ধুরা তোমরা আছো, সবাইকে বলে দিলাম তোমরা স্যার আইনস্টাইনের, আপনারা স্যার আইনস্টাইনের সূত্রটা পড়তে পারেন, আইজ্যাক নিউটনের সূত্র মুখস্থ থাকতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মুখস্থ থাকতে পারে, কিছু গল্প মুখস্থ থাকতে পারে, কাজী নজরুল ইসলামের গল্প মুখস্থ থাকতে পারে। তোমরা তার মধ্যে সারা জিন্দেগি রবীন্দ্রনাথকে রিসার্চ করে যা কিছু পাবা না, তার চাইতে বেশি কিছু পড়া লাগবে না। দ্য বায়োগ্রাফি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য স্টোরি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবনী যারা এক মর্তবা একবার দুইবার পড়ে নিবা, স্যার আইনস্টাইনের জীবনী পড়ে ওইটা পাবা না, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে ওইটা পাবা না। ও বন্ধুরে আমার, আইজ্যাক নিউটনের সূত্র মুখস্থ করে যদি তুমি আইনস্টাইনের সূত্র মুখস্থ করে যদি বড় বিজ্ঞানী হয়ে যাও, বিজ্ঞানের বড় মাস্টার হয়ে যাও, কিন্তু আমার নবীর জীবনী পড়ে, আমার নবীকে দেওয়া কোরআন তিলাওয়াত করে, এই কোরআনের অনুবাদ বুঝে, এই কোরআন বুঝে যেই শিক্ষা পাওয়া যাবে, সারা পৃথিবীর কোন বিজ্ঞান এই শিক্ষা দিতে পারবে না। সুবহানাল্লাহ। কি শিক্ষা? আস্তে আস্তে একটা একটা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকের দিনে বিজ্ঞান বলছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, বিজ্ঞান বলে তোমরা যখন পোশাক পরবে, ও পুরুষের দলেরা তোমরা যখন পোশাক পরবে, গিটের নিচে পোশাক পরো না, বরং এমন একটা প্যান্ট কিনো, এমন একটা জিন্স কিনো যেটা আগে থেকে গিটের উপরে তোলা থাকবে। বিজ্ঞান যেটা 1500 বছর পরে, বিজ্ঞান যেটাকে আধুনিক বিজ্ঞান বলে প্রমাণ করে, আধুনিক বিজ্ঞান বলে গিটের উপরে পোশাক পরিধান করলে ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচা যাবে বলে প্রমাণ করেছে। বিজ্ঞান যেটা 1400 বছর পরে প্রমাণ করেছে, ওইটা আমার নবীর প্রতিদিনের আমল ছিল। বলেন সুবহানাল্লাহ। তোমরা কোথায় বিজ্ঞান পাবা গো? আজ কি গো, আরো 5000 বছর পরে যদি আবার নতুন করে বিজ্ঞান আরেকটা তথ্য জোগাড় করে মানুষের সামনে তুলে ধরে, আবার সেই তথ্য 5000 বছর পরে যে তথ্য বিজ্ঞান দেবে, ওইটা আমার নবীর জন্য 5000 বছর লাগে নাই, 5 মাসও লাগে নাই, 5টা দিনও লাগে নাই। প্রতিটা মুহূর্তে আমার নবী যে আমলগুলো করতেন, তোমার বিজ্ঞান হতে হতে কিয়ামত হয়ে যাবে, আমার নবীর মতো আপডেট হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের গাধা যুবকের দলেরা এখনো বলছে রোনাল্ডো ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, রোনাল্ডো ইজ দ্য মোস্ট ভাইরাল পারসন, রোনাল্ডো ইজ দ্য মোস্ট মডার্ন পারসন, শাহরুখ খান ইজ মাই আইডিয়াল, শাহরুখ খান ইজ মাই আইডিয়াল পারসন, সালমান খান আই লাইক টোটালি সালমান খান। ইউ আর ইন দ্য রং প্লেস। ও মুসলমান, তুমি যেই পদ্ধতিতে আছো, তুমি যে রাস্তায় আছো, অনেকে বলছে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে রোনাল্ডোকে।